হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সামনে অনেক দিন পর, প্রায় 1-1.5 মাস পর আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, চলো তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করব। আর আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কেন এতদিন ভিডিও দিইনি ঠিকঠাক করে। তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তারপর দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি মায়ের সঙ্গে। মায়ের হাতে হাতে একটু হেল্প করব বলে কাটাকুটি করছিলাম। এখানে রান্না বান্নার সমস্ত কিছু জোগাড় হচ্ছিল। আর কি কি রান্না হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এই যে ভাই বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, সেই মাছগুলো তোমাদের সঙ্গে দেখাই। চলে দেখো এখানে চিংড়ি, ইলিশ, পমফ্রেট নিয়ে আসা হয়েছে। আর নিয়ে আসা হয়েছে কাতলা মাছের মাথা দিয়ে ডাল হবে। আর একটা আস্ত মাথা নিয়ে আসা হয়েছে। আর পাশে রয়েছে দেখো একটা তাল, এখানে তালের বড়া করা হবে। আর এই যে রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে, যেহেতু ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হবে, নিজেদের লোক সব মানে বাড়ির মানুষ, তাই সেরকমভাবে কোনো কিছুর আয়োজন করা হয়নি, ছোট্টখাট্ট করে একটু আয়োজন করা হয়েছে। সঙ্গে থাক। দেখো ওদিকে রান্নাবান্না কিছুটা জোগাড় যন্ত্র সমস্ত কিছু করে দিয়ে চলে এসেছি আমি এখানে রেডি হতে। শাড়িটা আমি নিজেই পরে নিয়েছিলাম। আর ওখানে বোন আমার চুল বেঁধে দিচ্ছিল। আর এই দেখো এখানে সবাই মিলে বসে গল্প করছিল। এই যে তারপরে দেখো এখানে আমি রেডি হয়ে বসে পড়েছি। আর আয়োজনটা দেখে আশা করি তোমরা বুঝে ফেলেছো যে কিসের আয়োজন। তা চলো আর অপেক্ষা করাবো না, বলেই ফেলি। হ্যাঁ, আমি আবারও দ্বিতীয়বার মা হতে চলেছি। তা সেটারই এই 9 মাসের স্বাদ খাওয়ানো যেটাকে বলে, সেটাই এখানে আমার বাবা বাড়ির তরফ থেকে আয়োজন করা হয়েছিল। মা আমার স্বাদ দিয়েছিল। আর যেটা আমার এখন আশীর্বাদ করছে, এটা আমার বড় পিসি। আর এখানে আমার বড় যা মানে দিদি আশীর্বাদ করেছিল, সবাই একে একে আশীর্বাদ করেছিল। চলো তোমাদেরকে দেখাই। এই যে সমস্ত কিছু, একটা দিদি, তারপরে এখানে আমার এরপরে করেছে মেজো যাও আশীর্বাদ করেছে, যেহেতু আমি ছোট। আর তারপরে দেখো এখানে আমার একটা দিদি আশীর্বাদ করছে আমাকে। আর আমাদের মধ্যে এইভাবে আশীর্বাদ করে সবাই। আর যেহেতু আশেপাশের কোনো লোক নেওয়া হয়নি, প্রথমেই বললাম যে নিজেরা মানে করব। আর আমার এই দিদিটার বাড়ি আমাদের বাড়ির পাশেই, তাই যেহেতু দিদিকে বলা হয়েছিল মা একা একা পারবে না, তাই দিদি এসেছিলো আগে করে। তা এটা আমার মাসির মেয়ে, আমার দিদি হয়। এই যে এখানে এবার আমাকে দেখো পায়েস খাইয়ে দিচ্ছে। আর এখানে তোমাদের দাদাভাই যায়নি, তাই সবাই মিলে হাসাহাসি করছিল। দাদাভাই ফোন করেছিল, তা বলছে যে তুমি আসলে না, ও একা একাই খাচ্ছে। তাই সেটা নিয়েই সবাই গল্প করছিল, হাসাহাসি করছিল। আর কি হবে না হবে সেটা নিয়েই আরও বেশি কনফার্ম। আর এখানে দেখো দিদি আমার স্বাদ দিতে এসেছিলো, যেহেতু স্বাদের অনুষ্ঠান, তা আমাদের মধ্যে যারা আসে তারা এইভাবেই সবাই সব কিছু দেয়। তাই এখানে দিদি আমাকে নরকম মিষ্টির থেকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর এই যে একটু চিপস, মানে এখনকার সময় যেগুলো হয় সেইভাবেই সমস্ত। তারপরে দেখো এখানে লাস্ট আমার মা আশীর্বাদ করেছে, যেহেতু আমাদের মধ্যে মাকে লাস্টে আশীর্বাদ করতে হয়, সমস্ত সবাই আশীর্বাদ করে নিবে। আর যে টাইমে আশীর্বাদ আর আমাকে খেতে দিয়েছিল, সেই টাইমটায় কারেন্টটা চলে গিয়েছিল, তাই পাশের থেকে আমার এক বৌদি আমাকে মানে পাখা দিয়ে হাওয়া দিচ্ছিল, যেহেতু প্রচণ্ড গরম ছিল তখন। আর ভিডিওটা যেহেতু অনেকদিন পর আমি দিচ্ছি, তার জন্য তোমাদের কাছে সরি বলছি একটু। আর ভিডিওটা আমি এডিট করবো করে করা হয়নি। তা যাই হোক, চলো। আর আমার শাশুড়ি মা যেতে পারিনি। আর আগে তো শাশুড়ি মার স্বাদ দিতে হয়, তা সেটা দিয়েছিল। সেটা আমি আমাদের এখানে যে মঠ আছে, সেই মঠের থেকে প্রসাদ নিয়ে এসে খেয়েছিলাম। যেহেতু শাশুড়ি মার শরীরটা ভালো না, তাই আমাকে সেইভাবে আয়োজন করে স্বাদ দিতে পারিনি, তাই মাই দিয়েছিল সব কিছু। আর ও বাড়ির থেকে খেয়ে তারপরে হঠাৎ করে আমি এখানে চলে এসেছিলাম, যেহেতু একটা ডেট ছিল, তার জন্য একটু সমস্যা হয়েছিল। তা ওই জন্য আর সেইভাবে কাউকেই কিছু বলা হয়নি, তাই হঠাৎ করে এখানে এই অল্প কিছু লোক নিয়ে সমস্ত কিছু আয়োজন করে এখানে হয়েছিল। আর চলো তোমাদেরকে কি কি রান্না হয়েছিল না হয়েছিল সবটাই দেখাচ্ছি। এই ছিল রান্নার আয়োজন বাবার বাড়ির স্বাদের থেকে। আর বললাম শাশুড়ি মা, আমি এখানে ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম। এই দেখো মানে শ্বশুর বাড়ির আশীর্বাদ, এই যে আমার শাশুড়ি মা আমাকে স্বাদ দিয়েছিল, যেহেতু শাশুড়ি মা আগে দেবে তারপর মাকে দিতে হয়,
এই যে আমার ছোট্ট একটু স্বাদের অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই ছিল আমার দুই বাড়ির তরফ থেকে স্বাদের অনুষ্ঠান, তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে। তাহলে চলো, আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমাদের মধ্যে এইভাবে নিয়ম করে সাজ সমান্তনা দেওয়া হয়। তাহলে চলো, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও একটু দেখা হবে নতুন একটি ব্লগে।